নমস্কার দর্শক বন্ধুরা, আজ একটি অন্য স্বাদের ভিডিও নিয়ে এলাম। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনায় মাছের বাজার দেখাবো। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ। দীঘার সমুদ্র সৈকতের এক প্রান্তে অবস্থিত দীঘা মোহনা এবং মাছের বাজার। এটি দর্শনার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান। দীঘা বেড়াতে এলে অনেকেই চলে আসেন মোহনার এই মাছের বাজারে। এখানকার মাছ বাজারে পাওয়া যায় চিংড়ি, কাঁকড়া, ভেটকি, সিলভার পমফ্রেট, ব্ল্যাক পমফ্রেট, চাইনিজ পমফ্রেট, এছাড়া বিভিন্ন সাইজের ইলিশ, ওটা তো আছেই। 2 কেজি, 2.5 কেজি বা তার থেকেও বেশি ওজনের ইলিশ প্রত্যেক দিনই প্রায় পাওয়া যায়। মাছ বা কাঁকড়া বাড়িতে নিয়ে আসার সুন্দর ব্যবস্থাও থাকে। বরফ সহযোগে প্যাকেট বন্দি করার সুবন্দোবস্ত রয়েছে। নানা রকমের সামুদ্রিক মাছ দেখতে থাকুন, কাঁকড়া দেখুন, এছাড়াও দেখাবো অক্টোপাস। এই বাজারে প্রচুর শুটকি মাছও বিক্রি হয়। যারা শুটকি মাছ প্রেমী কিনতে পারেন, দেখাবো। শুটকি মাছ বিক্রি হচ্ছে, সেই দৃশ্য আপনাদের দেখাবো, নজর রাখুন। কাঁকড়া বা মাছ রান্না করে দেওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। ইচ্ছা থাকলে খেতে পারেন। অনেক দোকানপাট রয়েছে, ইচ্ছা মতো টিফিন করতে পারেন। দীঘা বেড়াতে এলে মাছের বাজারটি অবশ্যই দেখবেন। আশা করছি মাছের বাজারটি আপনাদের ভালো লাগবে। দীঘার দর্শনীয় স্থান নিয়ে আমার পরবর্তী ভিডিওগুলি হলো শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, তালসারি, জগন্নাথ মন্দির। এছাড়াও থাকছে দীঘার আরও দর্শনীয় স্থান। দীঘা বেড়াতে এলে কোথায় থাকবেন সেই সন্ধান দেব। কম বাজেটের হোটেলের সন্ধান দিয়ে দেব। হোটেলের ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। হোটেলের সাথে যোগাযোগ করে নেবেন। 400 টাকা থেকে শুরু ঘর ভাড়া। এসি, নন এসি সব রকমই রুম পাবেন। ঘরের সাইজের ওপর ভাড়া নির্ভর করছে। রুম থেকে 4-5 মিনিট হাঁটা পথ সমুদ্র সৈকত। রান্না করেও খেতে পারবেন। বাসন, গ্যাস, পানীয় জল সব ব্যবস্থা থাকবে হোটেলে। আমার চ্যানেল ফলো করুন, শীঘ্র পোস্ট করব সেই হোটেলগুলির বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও।